খাবার দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ঝকঝকে ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা বলো? আজ সকালবেলা সানডেতে বানিয়ে নিয়েছি পরোটা আর আলু ডিমের তরকারি। তো মনি আর শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার আর সৈকতেরও খাওয়া কমপ্লিট। এখন দিচ্ছি চা। তো বাঁ হাতে চাটা ঢালছি বলে একটু কেঁপে যাচ্ছে, কারণ আর এক হাতে ক্যামেরা করছিলাম। তো দেখো কেমন বাজেভাবে চা ঢালা হচ্ছে। তো যাই হোক, অনেকটা গরমের মাঝখানে লাস্ট দুদিন কিন্তু বেশ আমেজটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো আজকেও সকাল থেকে কিন্তু পাখাটা না চালাতে পারলেই যেন ভালো হয় এরকম। আজ সানডে, তাই বেশ অনেক কিছুই রান্না হবে। তো প্রথমেই আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, বসাবো ভাত আর আলু সেদ্ধ। তারপরে আজকে হবে মাছের মাথা দিয়ে ডাল, মাছের ডিমের বড়া, কাতলা মাছের কষা কষা করে ঝাল হবে, আর হবে বাঁধাকপির তরকারি। তো চলো ঝটপট করে ভাতটা বসিয়ে দিই। এরপরে পাকুমকে তুলবো, পাকুমকে খাওয়াবো, ঘর গোছাবো, পরপর অনেক কাজ। চলো চলো তাড়াতাড়ি করো। আর বাইরে থেকে all day set. Emami 7 oils in 1 hair oil. Strong inside, set outside. পাকুমকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে মাম্মা আর পাকুমের টাইম, আদরের টাইম হয়ে গেছে। এখন পাকুমকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর তার সাথে ওনার ফেভারিট হাম্বাও আমি চালিয়ে দিয়েছি। বিছানাপাতির এই অবস্থা, এখনও কোনো কাজই আমার করা হয়নি, মানে ঘরের কাজে আমি হাত দিইনি। চলো ভাতটা ওদিকে ফুটে এসছে, দেখে নিই। রান্নার কাজটা মোটামুটি কমপ্লিট করে ঘরের কাজে হাত দেবো, কারণ দুটো একসাথে না করাটা সম্ভব হয়ে ওঠে না। রান্নার কাজ কমপ্লিট করে ঘর পরিষ্কার করে স্নানে চলে গেছিলাম। স্নান থেকে চলে এসেছি, এখন পাকুমকে নিয়ে ছাদে উঠছি। এখন যেহেতু রোদের তেজটা অতটাও নেই, পাকুমকে তো মাঝখানেই গরমটার মধ্যে ছাদে খুব একটা আনতে পারতাম না। তো এখন যেহেতু রোদের তেজটা কম বলে ভাবলাম জামা কাপড়টা শুকোতে দিতে যাচ্ছি যখন, ওকে নিয়েই যাই। তো ও একটুখানি খোলা ছাদে থাকলে ওরও ভালো লাগবে। এই মুখটা দেখি। এটা হচ্ছে আমাদের ছাদে মনির চাষ করা গাছের বেগুন, মানে নিজেদের গাছের বেগুন দেখতে এবং পেরে খেতে তার স্বাদ এবং আনন্দটাই কিন্তু একদম অন্য রকমের। সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে এই রকম মানে ফল বা এরকম সবজির চাষ আমি সেভাবে দেখিনি বা করাও হয়নি, কিন্তু এখানে এসে মনির দেখি ভীষণ ইচ্ছে। এরকম ফুল বলো, তোমরা তো দেখতেই পাও, ফুল বলো, তারপরে নানান ধরনের সবজি বলো, মনি টুকটুক টুকটুক করে কিন্তু করতেই থাকে। তো সেটা কিন্তু একটা দেখা, এবং সেটা যখন ফলনটা হয় তখন কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। চলো ননো করো, ননো করো, নমো করো। কোথায় চলে যাচ্ছ?
কই দেখি নমো করো, নমো করো। বাবা এরম করে নমো হচ্ছে। চলো ভালো। কাকু কি করছো? কাজ হচ্ছে। শীতকাল চলে যাওয়ার পরে ওই শীতের সব জামা কাপড়, কম্বল, কাঁথা সব তোলা, এটা না বিশাল বড় একটা কাজ। মানে শীতকাল আসছে আসছে যখন সেগুলোকে বের করে রোদ্দুরে দেওয়াও যেরকম একটা বড় কাজ, এবং সেগুলো যখন ইউজ হয়ে যায় তারপরে সেগুলোকে আবার প্রত্যেকটা জিনিসকে ধুয়ে ন্যাপথলিন দিয়ে ঠিকঠাক জায়গায় তোলাটা একটা বিশাল বড় কাজ। তো আমি আর সৈকত মিলে মোটামুটি তোমার সোয়েটার ফোয়েটারগুলো করা হয়ে গেছে। এই ডিবনটা তো আমার পক্ষে একা তোলা সম্ভব নয়, তো সেই কারণে সৈকতকে বলেছিলাম। এখন এই দিকে কম্বলগুলো সৈকত ওঠাচ্ছে, যেরকম তোমরা দেখলে। এই যে দেখ, এগুলোকে এখন সব ন্যাপথলিন দিয়ে অন্যগুলো হয়ে গেছে। এগুলো এখন মেয়ের দুটো কম্বল, আমাদের দুটো কম্বল, এগুলো সব ন্যাপথলিন দিয়ে ওই জায়গাটায় ও একদম কভার করে ঢুকিয়ে দিচ্ছে। দেন শীতের পাট আমাদের উঠলো। এই জিনিসপত্র তোলার যে পর্বটা, সেটা শুধু আমার বাড়ি নয়, তোমরা অনেকেই মানে সবাই প্রায় আমার সাথে রিলেট করতে পারছো, কারণ সবার বাড়িতেই আগে নয় পরে এই কাজ হয়েছে। তো তোমরাও জানো যে এটা একটা মানে হেডেকফুল কাজ আর কি। তো আজকে কমপ্লিট হচ্ছে, এবার একটু শান্তি। বিয়েতে দিয়েছে তো ওই জন্য এরকম লাল টকটকে দিয়েছে। উঠে পড়ো। মামা পড়ে যাবি। अपना है तो পাকু ওই গানটা আজকে ডান্স করব। মেঘের কোলে রোদ এসেছে বাদটি, আহা হা। পাকুমের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, পাকুমের এই ছোটোবেলাটা আমি প্রত্যেকটা সেকেন্ড ওর সাথে এনজয় করতে চাই। তো সেই কারণে আমি একটা সেকেন্ডও মিস করতে চাই না ওর এই ডান্স, ওর এই গান, ওর খেলা, ওর পড়াশোনা, ওর খাওয়া দাওয়া, ওর বড় হয়ে ওঠা, সব কিছু। আজকে পাকুম আর আমার এই নাচ আর গানের সাথে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরও যদি কিছু শেয়ার করার থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু। ভালো থেকো, টাটা।